ভাবে, যেমন ভাবে আমাকে পড়তে দেখেছ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, আর যারা পবিত্র থাকে তাদেরকেও পছন্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সাধারণ পরিচ্ছন্নতা: হাতের এবং পায়ের নখ কাটা থাকতে হবে। অন্তত 40 দিন পর পর শরীরের গোপন অঙ্গের লোম পরিষ্কার করতে হবে। গোঁফ এমনভাবে ছোট রাখতে হবে যাতে সেটা মুখের ভেতরে না যায়। একবার প্রস্রাব বা পায়খানা করার পর গোপন অঙ্গের সব ময়লা পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত। নামাজ পড়ার আগে শরীর এবং পরিধানের কাপড়ের সব ময়লা অবশ্যই পরিষ্কার করতে হবে। কেউ যদি জুতো পায়ে দিয়ে নামাজ পড়তে চায়, তবে নামাজ শুরুর আগে তাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে তার জুতোর নিচে কোনো ময়লা নেই। নামাজে দাঁড়াবার আগে সবারই উচিত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধহীনভাবে উপস্থাপন করা। বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আল হাসান যখন নামাজ পড়তেন, তিনি তার সবচাইতে ভালো পোশাকটা পরতেন। যখন তার কাছে এর কারণ জানতে চাওয়া হতো, তিনি বলতেন, নিঃসন্দেহে আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন, তাই আমি নিজেকে সৃষ্টিকর্তার সামনে সুন্দরভাবে উপস্থাপন করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3টি জিনিস ভালোবাসতেন তার মধ্যে সুগন্ধি অন্যতম। ওযু করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসহ করো এবং 2 পা গিরা সহ ধৌত করো। সূরা আল মায়েদা আয়াত 6। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত কেউ তার ওযু ভাঙ্গার পর আবারও ওযু না করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ বেহেশতের চাবিকাঠি আর ওযু নামাজের চাবিকাঠি। নিয়ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরস্কারের পূর্বশর্ত নির্ভর করে নিয়তের উপর, এবং একজন মানুষের পুরস্কার নির্ভর করবে সে কি নিয়তে কাজ করে তার উপর। এখানে নিয়ত বলতে বোঝানো হয়েছে যে একজন মানুষ তার চেতনা, আত্মা এবং শরীরকে একত্র করে তার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিবেদন করবে। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করা। ওযু করার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ। হাত ধোয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পানি ঢালতেন এবং 3 বার হাত ধুতেন। কুলি করা। তারপর তিনি 3 বার কুলি করতেন।
নাক পরিষ্কার করা। তারপর তিনি তার ডান হাত দিয়ে নাকের ভেতরে পানি প্রবেশ করাতেন আর বাঁ হাত দিয়ে সেই পানি বের করে আনতেন 3 বার। মুখমণ্ডল ধোয়া। এরপর তিনি 3 বার তাঁর মুখমণ্ডল ধৌত করতেন। দাড়ি মোছা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আঙ্গুল চালাতেন তাঁর দাড়ির মধ্যে। কনুই পর্যন্ত ধোয়া। এরপর তিনি হাত ভর্তি পানি নিতেন এবং তার ডান হাতের কনুই পর্যন্ত ধৌত করতেন এবং আবারও হাত ভর্তি পানি নিয়ে বাঁ হাতের কনুই পর্যন্ত ধৌত করতেন। উল্লেখ্য যে একবার ধৌত করা ফরজ আর 3 বার ধৌত করা সুন্নাত। মাথা মাসেহ করা। তারপর তিনি তার মাথা মাসেহ করতেন এবং 2 তর্জনী আঙ্গুল কানের ছিদ্রে প্রবেশ করিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পেছনে মাসেহ করতেন। পা ধোয়া। এরপর তিনি তার পা গোড়ালি পর্যন্ত ধৌত করতেন 3 বার। ওযু করার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের আঙ্গুলের মধ্যে পানি প্রবেশ করাতেন হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। দোয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সঠিকভাবে ওযু করে এবং বলে যে আমি স্বীকার করছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার কোনো অংশীদার নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং প্রেরিত দূত, তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে যাবে এবং সে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله। সংক্ষেপে নিয়ত করে বিসমিল্লাহ বলতে হবে, হাত ধৌত করতে হবে, কুলি করতে হবে, নাক পরিষ্কার করতে হবে, মুখ ধুয়ে দাড়ি ভেজাতে হবে, এরপর কনুই পর্যন্ত ধৌত করতে হবে, মাথা মাসেহ করতে হবে এবং পা ধৌত করতে হবে। ওযুর সুন্নত সমূহ। পানির ব্যবহার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ওযু সারতেন দুহাতে যতটুকু পানি ধরে ততটুকু দিয়ে। দাঁত ব্রাশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে আমার অনুসারী বা অন্য সবার জন্য যদি এটা কঠিন না মনে হতো তবে সবাইকে নির্দেশ দিতাম প্রতি ওয়াক্ত নামাজের আগে সবার দাঁত মেসওয়াক দিয়ে পরিষ্কার করতে। ডান দিক দিয়ে শুরু করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে পুত পবিত্র করার সময় ডান দিক দিয়ে শুরু করতে ভালোবাসতেন। প্রতিটি অঙ্গের পরিচ্ছন্নতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর সময়ে প্রতিটি অঙ্গ 1 বার, 2 বার বা 3 বার ধৌত করতেন, শুধুমাত্র মাথা ছাড়া। মাথা তিনি 1 বার মাসেহ করতেন। তায়াম্মুম, পানি ছাড়া ওযু।
وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا যদি তোমরা রুগ্ন অথবা সফরে থাকো অথবা প্রস্রাব পায়খানা সেরে আসো অথবা সহবাস করো তারপর পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও অর্থাৎ মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মাসহ করো আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না বিসমিল্লাহ বলে নিয়ত করা 1 হাতের তালু পরিষ্কার মাটিতে যেমন বালি অথবা যে কোনো সমতল জায়গা যেখানে ধুলো জমতে পারে একবার ঘষতে হবে 2 তারপর ধুলো ঝেড়ে ফেলতে হবে 3 কবজি পর্যন্ত হাত মুছে নিতে হবে 4 মুখ মুছতে হবে অজু ভাঙার কারণসমূহ পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে মুখ ভরে বমি করলে শরীরের কোনো স্থান হতে রক্ত পুজ বা হলুদ রঙের পানি গড়িয়ে পড়লে চিত কাত বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমালে নামাজে অট্ট হাসি দিলে চেতনা হারালে স্ত্রী সহবাস করলে বীর্যপাত হোক বা না হোক অজু ভেঙে যাবে গোসল কখন ফরজ শারীরিক মিলনের পর উত্তেজক স্বপ্ন দেখলে মহিলাদের পিরিয়ডের পর নেফাস থেকে পবিত্রতার গোসল অর্থাৎ সন্তান জন্মলাভের পর যে রক্ত আসতে থাকে তা বন্ধ হলে যে গোসল করতে হয় গোসলের 3 ফরজ 1 গড়গড় করে কুলি করা 2 নাকের ছিদ্র দিয়ে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো 3 সমস্ত শরীর ধৌত করা গোসলের সুন্নত বিসমিল্লাহ বলে নিয়ত করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত ধৌত করতেন 3 বার এরপর তিনি তার ডান হাত থেকে পানি বাঁ হাতে নিতেন আর গোপনাঙ্গ ধৌত করতেন তারপর তিনি ওযু করতেন নিয়ম অনুসারে এরপর তিনি হাতে কিছুটা পানি নিতেন আর চুলের গোড়া স্পর্শ করতেন দেখার জন্য যে মাথার চামড়া ভিজেছে কিনা তারপর তিনি মাথায় 3 বার পানি ঢালতেন এবং তারপর সারা শরীরে পানি ঢালতেন